হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক অ্যান্ড ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভরপুর খাওয়া-দাওয়া। আর কোরবানির ঈদ হলে তো কথাই নাই। এখন আমি রান্না করছি কোরবানির গরুর মাংস। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে রান্না করি সবকিছুই দেখাবো। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে সাথে পেঁয়াজ কুচি, এরপর গরম মশলা যেমন দারুচিনি, এলাচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু সুন্দর একটা স্মেল বের হলে এখানে দিয়ে দিতে হবে রসুন বাটা। দিয়ে এটাকে প্রথমে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে জিরা বাটা এবং আদা বাটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু এটাকে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দিব পানি, দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে অ্যাড করব হলুদ। যেহেতু আজকে একদম 6 থেকে 7 কেজি গরুর মাংস রান্না করছি একসাথে, তো সব কিছুর পরিমাণটা একটু বেশি বেশি। এরপর অ্যাড করে দিলাম হচ্ছে গুঁড়া মরিচ। যে যত বেশি ঝাল খেতে পছন্দ করেন ঠিক ওইটা বুঝে এখানে মরিচটা অ্যাড করতে হবে। এরপর এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে লবণও কিন্তু অ্যাড করেছিলাম বাই দ্য ওয়ে। ওকে, এরপর এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানোটার মধ্যেই কিন্তু মাংসের স্বাদ। এরপর অ্যাড করে দিব গরুর মাংস, একদমই তাজা তাজা একদম ফ্রেশ গরুর মাংস। তো এটা অ্যাড করে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে ঢেকে প্রায় রান্না করতে হবে আধা ঘন্টা। এর মাঝখানে এটাকে কিন্তু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো ঈদের দিন গরুর মাংস রান্না করা আর মানে তরতাজা মাংস, এটার স্বাদটাই কিন্তু অন্যরকম। অন্য সময় রান্না করলে কিন্তু এইরকম টেস্ট পাওয়া যায় না আমার মনে হয়। বাসায় প্রত্যেকবারই এরকম ড্যাগ ভরে মাংস রান্না করা হয়। ঈদের দিন আসলে আমাদের এইরকম ড্যাগ ভরে রান্না বান্না শুরু হয়ে যায়। তো এই তো এবার মাংসটাকে ঢেকে খুব সুন্দরভাবে রান্না করতে হবে। এরপর মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়। মাংসটা রান্না হতে হতে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এই সময় কিন্তু মাংস খেতে খুবই ভালো লাগে। তো আমি এখান থেকে কষানো মাংস একটু উঠে টেস্ট করে দেখছিলাম। এই তো হয়ে গেছে আমাদের মাংস রান্না। কোরবানির মাংস আমার কাছে মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি মুড়ি নিয়েই বসে পড়লাম খাবার খেতে। এই তো মুড়ি দিয়ে খাচ্ছি। আর এইভাবে রান্না করলে মুড়ি, পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অনেক ভালো লাগে। আশা করছি আপনারাও ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।